अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलू वश्रबू वला तुस्रिफू इन्नहू ला युहिब्बुल मुस्रिफीन। रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। प्रशंसा मात्र आल्लाह रब्बुल आलमीনের জন্য। शांति बर्षित হোক আমাদের নবী সারা বিশ্বের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আমি এর পূর্বে খাওয়ার ব্যাপারে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে পেশ করতে চলেছি সেই বিষয়ের আজকে নাম হলো খাদ্য পরিমাণে কম খাওয়া। এ বিষয়ে কিছু আলোকপাত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না, অপব্যয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এবং আরেক জায়গাতে সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপব্যয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন শয়তানের ভাই। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাহলে আমরা আল্লাহর নবীর ভাষায় যেটা আল্লাহ রাব্বুল বললেন, আমরা খাবো পান করব, কিন্তু অপচয় যেন না হয়। এবার আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, আমরা খাই পান করি, অপচয় কোথায় করলাম? কেন অপচয় হয় না? দেখবেন, বিশেষ করে বিয়ে বাড়িতে যে খাবারগুলো দেওয়া হয় লক্ষ্য করেছেন? আমি কতগুলো বিবাহতে গিয়ে আফসোস করেছি যে এতগুলো যে খাবার নষ্ট হয়, যতটুকু খাবে ততটুকু না নিয়ে তার চাইতে 3 ডাবল খাবার বেশি নাই। আর যারা খাজিনদারি করে তাদের একটা অভ্যাস দেখেছি, বিশেষ করে জামাইকে এতগুলো খাবার চাপা হয়, এতগুলো খাবার দেওয়া হয় যে জামাইটা এমন হয় 1 সপ্তাহ ধরে খাবে। এরকমভাবে খাবারগুলো দেয় এবং অপচয় করে। খাবার সাথে রহস্য, খাওয়ার সাথে এরকম দুর্ব্যবহার করা হয়। আমাদের এই মুসলিম সমাজ এরকমভাবে খাওয়াকে নিয়ে হাসি ঠাট্টা করে। যেখানে আল্লাহ বললেন যে তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। এমন করে মাংস দেওয়া হয়, এমন করে মিষ্টি দেওয়া হয় যে মনে হয় যে 5-7 দিন ধরে সেই মিষ্টিগুলোকে খাবে। এমন মাংস দেওয়া হয় যে 5-7 জন খাবে। চাপিয়েই চলে যায়। এটা খাবার সাথে জামার সাথে রহস্য। এরকম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন? একটা দানা একটা এমন জিনিস, আমি এর আগে আমার ভিডিওতে বলেছি, একটা বরকত থাকে। ওই খাবারটা তো ছাগলের পেটে যাবে। জামাইকে আপনি যে খাবারটা বেশি দিয়েছেন, জামাইকে খেতে পারবে? সেই খাবারটা তো কুত্তাতে খাবে, সে মাংসটা তো কুত্তাতে খাবে, কুকুরে খাবে। যদি ওটাতে বরকত থাকে, বরকত থেকে তো বঞ্চিত একটা মানুষ, বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করিও না। অপচয় তোমরা করিও না। কেন আল্লাহ রাব্বুল বললেন,
ওরে আমি অপচয়কারীকে আমি পছন্দ করি না। যারা অপচয় করবে, যারা এরকম করে খাবারকে নষ্ট করবে, যারা এরকম করে খাবার সাথে এরকম অশ্লীল কাজ করবে, ওরে জামাইকে যে খাবারগুলো দিল, জামাই যতটুকু খাওয়ার অতটুকুই খাবে, বেশি তো খেতে পারবে না। অতএব যেই লোকটা যে মাংস দেয়, যেই লোকটা ভাত দেয়, এরকম করে জামাইটা যদি খাবারগুলোকে নষ্ট করে, দায়ীটা হচ্ছে যে খাবারগুলো দিল সেই লোকটাই হচ্ছে দায়ী। সেই লোকটাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। বন্ধু আমার, আল্লাহ রাসূল বললেন, ওরে তোমরা খাও এবং পান করো, কিন্তু তোর অপচয় খরচ তোমরা করিও না। এবং অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, নবীকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি তার উদর অপেক্ষা মন্দ, তার পেটটাকে এমন করে সে খাবার খাবে না যে খাবার খেয়ে এমন হয়ে যাবে সে মুসিবতে পড়ে যাবে। সে এমন খাবার খাবে শ্বাস প্রশ্বাস নিতে তার অসুবিধা হয়ে যাবে। এরকম করে যেন সেই আমার আদম সন্তান এরকমকে না খায়, এরকম সে করে না। আদম সন্তান পেটকে পরিপূর্ণ করে খায় না। আদম সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট, কয়েক লোকমায় যথেষ্ট, কয়েক লোকমায় তাদের জন্য যথেষ্ট, কয়েকটুক তাদের জন্য খানা যথেষ্ট। বন্ধু আমার, বলো তো দেখি, কয়েক লোকমা খাবার খেয়ে মানুষ বাঁচতে পারে, তার কোমরকে সোজা করতে পারে? আল্লাহর নবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা এমন করে খাবে না, তোমরা খাওয়া দাওয়া করে ইবাদত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তোমরা কোনো কাজকর্ম করতে পারবে না। যেই তোমার কাজ রয়েছে, তোর মাটি হাল চাষ করতে হবে, তুমি এমন করে খাবার খেলে আর খাওয়া দাওয়া করে তোমাকে চাষবাস করতে হবে, কিন্তু তুমি চাষবাস করতে পারলে না, খাবার কারণে তোমাকে ঘুমাতে হলো, তোমাকে আরাম করতে হলো। এটাও কিন্তু শরীয়ত চাই না। আল্লাহ রাব্বুল বলেন, আমি তোমরা এমন করে তোমরা খাবে যে তোমরা এমন করে খাবে যেন তোমরা কোনো খাওয়া দাওয়া করে অসুবিধা না পড়ে যাও। পেটটাকে আল্লাহ নবী 3 ভাগে ভাগ করেছেন। পেটটা 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে হবে। খালিটা কেন রাখবেন? আপনি শ্বাস প্রশ্বাস চলাফেরা এই জন্য খালি রাখতে বলেছেন। এবার বন্ধু, আমরা এমন করে খাই, বিয়ে বাড়িতে গেলে ভাত তো খাই না, মাংস খেয়ে আমরা পেটটাকে ভরে নিই। আমরা যে হাদিস থেকে নবীর কথা থেকে বুঝতে পারলাম যে মানুষ খাদ্য গ্রহণ করে তখন তার পেটকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি এবং 1 ভাগ খালি, এরকম করে খাওয়া উচিত। কেননা আদম সন্তান যা দ্বারা পেট ভর্তি করে তাই হচ্ছে মন্দ বস্তু। যখন সে তার পেট পূরণ করে আহার করবে, যখন সে পেটটাকে ভরে খাবে, তখন তার পেটের হজম শক্তির গরমিল, তার হজম শক্তির কোনো প্রবলেম দিতে পারে, খারাপ দেখা দিতে পারে, তখন শরীরের বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হবে, তাতে শরীরের অনেক ক্ষতি হবে। আর বর্তমান অভিজ্ঞ চিকিৎসকদের এটাই মতামত যে বেশি করে তোমরা খাবার খাবে না, তোমরা এমনভাবে খাবারগুলো খাবে যেন তোমাদের পেটটা 1 অংশ খালি থাকে, একটু যাতে তোমাদের পেটটা খালি থাকে। এবার বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, একজনের খাবার 2 জন খাবে, আর 2 জনের খাবার 4 জন খাবে, আর 4 জনের খাবার 8 জন খাবে। কেননা অর্ধ পেট খেলে মানুষ মারা যায় না, একটু খাবার খেলে মানুষ মারা যায় না, সামান্য খাবার খেয়ে মানুষ বাঁচতে পারে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে নিজে কিছু কম খেয়ে কোনো মানুষকে ক্ষুধার্ত খাওয়ানোর প্রতি উৎসাহিত করা। কোনো মানুষ খিদা পেয়েছে, আমি নিজে একটু কম খেয়ে তাকে বাঁচানো, এটা আমার দায়িত্ব মুসলিম হিসাবে। আমি শুধু নিজে খেলাম
আমি আমার পাড়া প্রতিবেশী লোকটা গরিব, খেতে পাই না, এখন লকডাউন চলছে, আমি লকডাউন কারণে আমি খুব আয়েস আরাম আত্মীয় স্বজনকে নিয়ে খুব খাওয়া দাওয়া করছি, আর আমার বাড়ির পাশে লোকটা না খেয়ে বাজার করতে পারে না, বাজারে যেতে গেলে পুলিশ লাঠিপিটা করে, আর সেই লোকটা আমার বাড়িতে খাবার রয়েছে, সেই লোকটার বাড়িতে খাবার নাই। আমার কাজ হলো নবীর কথা হিসাবে আমার যেটা কর্তব্য হলো সেই লোকটাকে খাবার দিয়ে দেওয়া। মানুষ মুসলমান হিসাবে আমাদের কাজ কর্ম নিজে কিছু কম খেয়ে অন্যকে বাঁচানো। এবার দুনিয়াতে একটু ক্ষুধার্ত থেকে আপনি একটু ভুকা অবস্থায় থেকে অন্যকে খাবার যদি আপনি খাওয়ান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় সওয়াব রেখেছেন। কেন বন্ধু, কেন? দুনিয়াতে একটু ক্ষুধার্ত থেকে পরকালে ক্ষুধার্ত না থাকাই আমাদের জন্য ভালো। এটা তো ক্ষণিকের জন্য আমাদের দুনিয়া, আমরা কতদিন বাঁচব দুনিয়াতে? আমরা যদি একটা লোককে যে ভুকা রয়েছে সেই লোকটাকে আমরা যদি খাবার দিই, সেই লোকটাকে যদি আমরা খাবার খাইয়ে বাঁচাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন আমাদেরকে তার নেকি দিয়ে দিবে। নিজের শরীরকে হালকা পাতলা রাখার জন্য কম খাওয়া ঠিক নয়। নিজের শরীরকে তোমরা কম খেয়ে তোমরা পাতলা করে দিও না, দুর্বল করে দিও না। দিনটা হচ্ছে আদ-দীন ইসরুন, দিনটা খুবই সহজ। তুমি এমন করে খাবে যে তুমি কম করে খেলে তুমি দুর্বল হয়ে গেলে, তুমি না খাওয়ার কারণে তুমি অসুস্থ হয়ে গেলে, তুমি না খেতে গেলে তোমার গ্যাস্ট্রিক হয়ে যায়, আর গ্যাস হতে হতে মানুষের অনেক রকম ব্যাধি সৃষ্টি হয়, অনেক রকম রোগ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কম করে খেও না, তোমরা যতটুকু পরিমাণ তোমরা অতটুকুই খাও, তোমরা বেশিও খেও না, কমও তোমরা খেও না। কম করে আপনি খেলেন, আপনার আহাল পরিবার আত্মীয় স্বজন তো রয়েছে, তাদেরকে তো দেখভাল করতে হবে। আপনি না খেয়ে 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 আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার সংসারটা চালাবে কে? দায়িত্ব তো আপনার। এই জন্য শরীয়ত কত আমাদের আসান, কত শরীয়ত সুন্দর ব্যবস্থা দিয়েছে যে খাওয়ার ব্যাপারে, চলার ব্যাপারে কীরকম করে খাবে সব কিছু শরীয়তে বলে দিয়েছেন। তো আজকের ভিডিও আর লম্বা করছি না, আমি যতটুকু আপনাদের সামনে পেশ করলাম, যতটুকুই বললাম, ইনশাআল্লাহ আমার কথাগুলো মানার জন্য চেষ্টা করবেন। এবং বিশেষ করে আরেকটা কথা বলি, মানুষ যদি এরকম করে খাবার খায় এবং বিয়ে বাড়িতে এরকম করে দুর্ব্যবহার না করে, দেখবেন কতগুলো খাজিনদার রয়েছে, খাজিনদারেরা তারা ছেলেদের কাছে যায় না, বরযাত্রীর কাছে যায় না, তারা যায় মেয়েদের কাছে, মেয়েদের প্যান্ডেলে গিয়ে বলে ম্যাডাম এটা খাবার দিব, এটা দিব, এটা দিব, ওটা দিব, সবজি দিব, মাংস দেব, মিষ্টি দেব, দই দিব। এমনভাবে তাদের সাথে কীর্তিগুলো করে মনে হচ্ছে যে তারা কোনোদিন বেটি ছেলেই দেখেনি, এরকম কাজ করে থাকে। সব দিকে দেখতে হবে, আপনার একটা দায়িত্ব, আপনাকে খাজিনদারি করা হয়েছে, আপনি কাকে বেশি দিলেন কাকে কম দিলেন, আপনাকে সমান করে খাওয়াতে হবে, এটাই আপনার দায়িত্ব। তো আজকের ভিডিও আর লম্বা না করে এখান থেকে ইতি টানছি, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তো আজকের ভিডিও এখান থেকে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।